ফিলিস্তিনিদের হত্যার কথা চিন্তা করেন। মুক্তির পর ইসরায়েলের সাথে লড়াইয়ের পরিকল্পনা সে জেলে বসেই করত। কারাগারে বসেই ইসরায়েলিদের হত্যার নির্দেশ দিত। এমনকি ইসরায়েলি গোয়েন্দাদের সাথে জোট সদস্যের অভিযোগে তিনি কমপক্ষে 12 ফিলিস্তিনিকে হত্যা করেন। নেতানিয়াহু প্রশাসনের দাবি, ইরানের সাথে হামাসের সুসম্পর্ক স্থাপনের পেছনেও রয়েছে ইয়াহিয়া সিনওয়ারের প্রধান ভূমিকা। জেলে থাকতে ইরানের সাথে হামাসের সম্পর্ক স্থাপন করেছিল ইয়াহিয়া সিনওয়ার। তাদের কাছ থেকে বন্দুক, মিসাইল, গ্রেনেড সহ সব অস্ত্র পাবার ব্যবস্থা করেছিলেন তিনি। যুদ্ধবিরতির পর ফের সংঘাত শুরুর জন্য হামাসের এই নেতাকে দায়ী করছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। তাদের দাবি, বিরতির মেয়াদ শেষ হওয়ার আগে ইসরায়েলে রকেট হামলা চালানোর পরিকল্পনাও ছিল তারই। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের পড়ালেখার আর সহজ সুদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলিট চায়। দীর্ঘ এক যুগ পর ঘনিষ্ঠ মিত্র সিরিয়ার সফরে গেলেন ইরানের রাষ্ট্রপ্রধান ইব্রাহিম রাইসির সাথে বৈঠকের মাধ্যমে আবারও আন্তর্জাতিক দৃশ্যপটে বাশার আল আসাদ। তেহরানের রাস্তা পশ্চিমাদের অবরোধ ভেসে থাকা সত্ত্বেও সিরিয়ার পাশে থাকবে তারা। অর্থনৈতিক সহায়তার চুক্তিও করেছেন নামের তেহরান। বিশ্লেষকরা বলছেন, নতুন বাস্তবতায় মধ্যপ্রাচ্যে আবারও গুরুত্ব পাচ্ছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। সিরিয়ার আসাদ পরিবারের সাথে ইরানের সুসম্পর্ক দীর্ঘদিনের। দামেস্কের কঠিন বিপদেও সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হয়ে পাশে ছিল দেশটি। অথচ যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার মাটিতে ইরানের কোন প্রেসিডেন্ট পা রাখেন দীর্ঘ 12 বছর পর। বুধবার দামেস্ক পৌঁছে জ্বালানি, প্রতিরক্ষা, অবকাঠামো উন্নয়ন সহ বেশ কিছু বাণিজ্যিক চুক্তিতে সই করেন ইব্রাহিম রাইসি। তবে এসব বৈঠক